বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। একটু ব্যস্ত ছিলাম আমাদের মহিলা সমিতি নিয়ে। অনেক কিছু প্রবলেম হয়েছে, তার জন্য সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। দৌড়োদৌড়ি করে বেড়াতে হচ্ছিল। তো এই যে রান্না বসালাম, এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। এখন বসালাম রান্না। বড়মশাই নিয়ে এসছে এরকম কাতলা মাছ, এই যে কাতলা মাছ। তো এটাকে কালিয়া করব। আর হচ্ছে এই যে কিছুটা মাছ রেখে দেবো। ভাত এসে পর আগে ভাত বসিয়ে দিয়েছি। মাছের কালিয়া হবে। আর এই যে কচুর গাটি, কচুর মুখি যেটাকে বলে, এটাকে হচ্ছে বাটা করব। আর দুধ কচু পাতা বাটা করব, ভাজা করব আর কি। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর কিছুই করব না আপাতত, তো এইটুকুই থাক। আমি মেয়েকে স্নান করিয়েছি, খাইয়েছি, দুধ দিয়ে ভাত দিয়ে কলা দিয়ে খাইয়ে দিয়েছি। ওই যে মেয়ে টিভি দেখছে বসে বসে। একটু আবার বৃষ্টি হয়েছে, আমি এক গামলা কাচাকুচো করে তারপরে হচ্ছে আমি কিন্তু গেছিলাম। কিন্তু সব লেপটে কম্বল টম্বল করেছিলাম, সেগুলো সব হচ্ছে ভিজে গেছে। কম্বলটা আমার শুকিয়ে গেছিলো অনেকটা, কিন্তু ভিজে গেছে। আর এই যে ঠাকুর, ভগবানকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তার জন্য সরি। আমার মাম্মাম চুপচাপ টিভি দেখছে, দেখতে থাকুক। ঝমঝম করে আমি রান্নাটা সেরে নিই। অনেকটা দেরি হয়ে গেছে আজকে। ভাতটাও প্রায় হয়ে এসছে, এখনই নামিয়ে দিলে হয়ে যাবে। নামাবো এখনই। তো চলো। তো কাঁচা মাছের কালিয়া করবো। তেলের পরে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটু টমেটো কুচি। টমেটোটা একটু নরম করে ভাজা করে নেব। আর এরকম ভাত আমার উপর দেওয়া হয়ে গেছে। ওই কালিয়া করতে গেলে না একটুখানি তেলটা বেশি দিতে হয়, ওই জন্য আমি একটু তেল বেশি করে দিয়েছি। মাছটা কিন্তু এরকম শুধু লেজাটা একটু হালকা করে ভেজে নিয়েছি, আমি কিন্তু সব মাছ ভাজিনি। এইরকম মশলাটা পুরো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা পুরো দিয়ে দিলাম। এই যে দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেব। আর এইদিকে এই দেখো, এটা বাটা করব। এটা বাটাতে দিয়েছি আমি রসুন, আদা, জিরে আর শুকনো লঙ্কা আর কচুগুলো ডুমো ডুমো করে ছোটো ছোটো করে, দেখো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি একদম। এটা হচ্ছে পেস্ট করে নেবো একটু মিক্সচারে। অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি দিলে হচ্ছে ভালো পেস্ট হবে না। অল্প অল্প করে দুবার করে নেবো। মশলাটা আগে ভালো মতো কষিয়ে নিই। এই যে মশলাটা পুরো কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল হবে না, গ্রেভি টাইপের হবে, ওই জন্য আমি অল্পই জল দিলাম। মাছটা সেদ্ধ হওয়ার মতন শুধু একটু জল দিলাম। আর একটুখানি জল দিয়ে দিলাম, ব্যাস। এবার এই যে মাছগুলো দিয়ে দেবো, যেহেতু মাছটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, ওই জন্য মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি এক এক করে। এরম করে তোমরা একটুখানি একদিন করে খেয়ে দেখো। এতে যদি আর একটু ধনেপাতা দেওয়া যায় না, আরও সুন্দর হয়, কিন্তু ধনেপাতা আমার নেই। কর্তামশাইকে নিয়ে আসার কথা বলতেই আমি ভুলে গেছি। তো যাই হোক, এটা একটু ফুটতে থাকুক। এই দেখো, মাছের ঝোল কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, নাহলে খেতে ভালো লাগবে না, একটা সুন্দর টেস্ট হবে গরম মশলা দিলে। পুরো মাখা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও টেনে যাবে। আর একটুখানি দেবো কাঁচা সর্ষের তেল। এবার দেবো একটু কাঁচা সরিষার তেল। তো এই যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। এই দেখো,
পুরো আমার মাছের কালিয়া রেডি। দুধ কচুর পাতা অবশ্যই, এই যে দুধ কচুটার একটু ভাপিয়ে নিলাম, এতে দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটু এই যে ভাপিয়ে নিয়ে এবার এটাকে আমি পেস্ট করে নেব। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবার আমি কচুর পাতাটা ভাজা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর এই দেখো পেস্ট করে এনেছি কচুটা, মানে পাতাটা আর কি পেস্ট করে এনেছি। এটা তেলের মধ্যে দিয়ে বেশ খানিক সময় ধরে ভালো করে ভাজা করব। কড়াটা ধুয়েই নিয়েছি, কারণ ওই যে ওইটা লেগে লেগে গেছিলো। তো এই দেখো পুরো কচুটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা অনেকক্ষণ টাইম ধরে ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু একটু গলা কুটকুট করবে। অবশ্য দুধ কচুর পাতা গলা কুটকুট নাও করতে পারে, কারণ দুধ কচুর পাতাই শুনেছি গলা কুটকুট করে না। তো কে কে এরকমভাবে দুধ কচুর পাতা বাটা খেয়েছে একটু বলো তো, খেতে খুবই সুন্দর লাগে। একদম মানে মানকচুর পাতা বা ঘ্যাটকোল বলে যেটাকে, বা খারকোল বলে যেটাকে, সেটার মতন করেই করতে হয়। এরকম করে করে পুরো শুকিয়ে ফেলতে হবে, মানে একদম কড়ার থেকে যখন ছেড়ে ছেড়ে যাবে না, লেগে যাবে না, তখন ওটা কিন্তু পুরো রেডি হয়ে যাবে। এবার আর শুধু বাকি থাকছে আমার এই কচুর গাঁটি, যেটা কচুর মুখী বলে, কচুর গাঁটি বলে, এটাকে করা। এটা করলে কমপ্লিট হয়ে যাবে আমার রান্না। এরকম লেগে লেগে যাবে না, হয়ে গেলে এটাতে কিন্তু একটু ঝাল আর রসুনটা বেশি করে দিতে হয়। কচু মানে ঝাল রসুন বেশি করে দেওয়ার দরকার পড়ে, নাহলে খেতে ভালো লাগে না। আবার কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এবার আমি ওই গাটি কচু যেটাকে বলে, বা কচুর মুখী, সেইটা করে নেবো। এই দেখো এটা করার পরে এই যে এরকম হয়েছে পাতাটা, এবার ওটা করে নেবো। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিয়ে এটাকে একই প্রসেসে আমার কিন্তু নুন হলুদ সবই দেওয়া আছে, জাস্ট শুধু এবার এটাকে ভেজে একদম শুকিয়ে ফেলতে হবে। মা শুকিয়ে ফেলতে হবে এটাকে পুরো। মা অন্য কার্টুন দেবো, দাঁড়াও। এই দেখো এটা কিন্তু প্রায় হয়ে এসছে। একটুখানি এবারে একটু কাঁচা সর্ষের তেল আমি কিন্তু এতে দিয়ে দেবো, নামানোর পর দেবো অবশ্য, এখন না, কড়াইতে দেবো না। একদম দেখো পুরো আঠা আঠা হয়ে গেছে। এটা অনেকটা সময় ধরেই ভাজতে হয়, মানে পুরো একদম আঠা আঠা ভাবটা চলে আসবে, তারপরে নামাতে হয়। একটু ঝালটা বেশি করে দিতে হয়, না হলে টেস্ট লাগে না। কচু মানে বলেই তো দিলাম, রসুন আর ঝাল এই দুটো বেশি দিতেই হবে, না হলে খেতে ভালো লাগে না। তো এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে, একদম ধোয়া ওঠা গরম গরম ভাত। আজকে গ্যাসেই ভাত করতে হয়েছে, চুপ করো, গ্যাসে ভাত করতে হয়েছে।
আর এই হচ্ছে কচু বাটা, মানে এটা হচ্ছে গাটি কচু, কচুর মুখী যেটাকে বলে সেটা বাটা, পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা এই দিয়ে বাটা করেছি। এটা হচ্ছে দুধ কচুর পাতা বাটা। আর এই যে হচ্ছে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। কিভাবে করেছি রেসিপি তোমাদের তো দিয়েই দিয়েছি। তো টাটা, বাই বাই।